অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন মিহি গল্পের পর্ব ৩। সকাল হতে না হতেই অভ্র এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়ছে। এসেই মিহিকে আদর করে মিহি ও অভ্রকে জড়িয়ে ধরে। অভ্র মিহিকে বলে, কতগুলো মিস করেছি তোমাকে। হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলল, ভালো করেছিস, মহাভারত শুদ্ধ হয়ে গেছে। তোর কিরে শালা, হিংসা হয় নাকি? হৃদ বলে, তুই ভালো করেই জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চার সামনে গালি খেতে না চাইলে চুপ কর। হৃদ মিহিকে বলে, প্রিন্সেস আসো, রেডি করিয়ে দিই, বাইরে যাব। হৃদ মিহিকে রেডি করিয়ে দিল। এরপর ওরা তিনজন বের হয়ে গেল। হৃদ অভ্রকে বলল, এখন কই যাব? কাজও তো খুঁজতে হবে। অভ্র বলে, তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি কোনো সমস্যা হবে? হৃদ বলে, না, কোনো সমস্যা নাই, আমি রাজি। অভ্র হৃদকে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে সব কথাবার্তা বলল, সব কিছু ঠিক করে ওরা চলে গেল। অভ্র হৃদকে বলল, তুই যেই টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন? আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই ওইখানে কাজ করতে যাবি, ও গিয়ে কি করবে? হৃদ চিন্তা করলো, অভ্র ঠিকই বলেছে। তাই ও অভ্রর কথাই রাজি হলো। এরপর ও ভার্সিটিতে গেল। ওইদিকে নিশি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল। নিশি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা আরাফায়েন চৌধুরী বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে হৃদ কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটিতে যাব, তাই আর কি আসলাম। হৃদ তো এই বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না? ও অন্য জায়গায় থাকে। মানে কি আঙ্কেল? না মানে তো কই থাকে? হৃদের বাবা এক এক করে সব কাহিনী বলল। সব কিছু শোনার পর নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমেষেই শেষ হয়ে গেল। নিশি বুঝতে পারল সেদিন ওই বাচ্চাটাই হৃদের বউ। নিশি হৃদের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। জানি তো মা, কিন্তু এখন আর কিছু করার নেই। আমার ছেলে আর আমার নেই। মা ও হাতের বাহিরে চলে গেছে। এখন কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল। আমি হৃদকে আপনার কাছে ফিরিয়ে দিব আর ওকে আমিই বিয়ে করব, কিন্তু এর জন্য আপনার সাহায্য প্রয়োজন। বলো, তুমি যা বলবে আমি তাই করব। আমি চাই না আমার হৃদ একটা অজাতের মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ও একটা কেরিয়ার আছে, ওই মেয়েকে নিয়ে ও বাড়ির থেকে বের হয়ে গেছে। এসব মানা যাচ্ছে না আর। এদিকে ভার্সিটি শেষে মিহিকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। মিহি বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যেই নিশি আসে ওদের কাছে, হৃদের পাশে বসলো। হৃদ নিশিকে দেখেই মনে মনে বলল, এই বালটা আবার সব সময় চলে আসে, মেজাজ গরম হয়ে যায়। এর সাথে কোন দুঃখে রিলেশনে গিয়েছিলাম। হৃদ কিছুটা বিরক্ত নিয়ে বলল, কি চাই? নিশি বলল, জান, রাগ করছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। কি আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। নিশি মিহির দিকে তাকিয়ে বলল, পিচ্চি কেমন আছো? মিহি আইসক্রিম খেতে খেতেই বলল, ভালো আছি। নিশি মনে মনে বলল, আর বেশি দিন ভালো থাকতে পারবি না। ভার্সিটি শেষে হৃদ অভ্র মেসে গেল। আজকে থেকেই কাজে লাগবে। মিহি অভ্রর কাছে থাকবে। হৃদ কাজ থেকে ফিরলে মিহিকে নিয়ে চলে যাবে। হৃদ কাজে গেল আর অভ্র মিহির সাথে খেলছে, ওকে সময় দিচ্ছে। হৃদের ওপর দিয়ে ভালোই চাপ যাচ্ছে। হৃদকে ডেলিভারি কাজ দিয়েছে, আবার খাওয়ার ডেলিভারিও খাবার ডেলিভারি দিয়ে এসে রেস্টুরেন্টের কাজও দেখতে হচ্ছে। বারবার মানুষজন আসা যাওয়া করছে, ওদের খাওয়ার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে বেচারা। যদিও আরও কয়েক ওয়েটার আছে, কিন্তু ওরা কাজ হাত লাগাচ্ছে না। হৃদ নতুন, তাই ওকে দিয়েই সব করিয়ে নিচ্ছে। হৃদের বাবা আরাফায়েন চৌধুরী দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ওনাকে সবাই এক নামে চিনে, আরাফ রায়ন চৌধুরীর একমাত্র ছেলে হৃদ রায়ন চৌধুরী। ও কখনো স্বপ্নেও ভাবেনি ওকে একদিন এমন ওয়েটারের কাজ করতে হবে।
হৃদের মা মারা যাওয়ার পর থেকেই আরাফ রায়হান চৌধুরী কোনোদিন হৃদকে কষ্ট কী জিনিস সেটা বুঝতেই দেয়নি। কোনো জিনিস না চাওয়ার আগেই ওর সামনে এনে হাজির করেছে। যদিও পৃথিবীর কোনো কাজই ছোট না, তবে হৃদ এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যে এই দুনিয়া টিকতে গেলে অনেক টাকার প্রয়োজন। হৃদ নিজেই খুব অবাক হচ্ছে এসব ভেবে। হৃদ ভাবনার মাঝে ম্যানেজারের ডাক আসলো। হৃদ এগিয়ে গেল। ম্যানেজার বলল, 9টা বাজে, তুমি 9:30টার দিকে চলে যেও, আর কালকে সকাল 7টার দিকে চলে আসবে। আর শোনো, সব কাজ ঠিক করে করো। যেহেতু তুমি নতুন, তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে। করো বাবা, করো। পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না। তুমি এখনও অনেকটাই ছোট। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আচ্ছা আচ্ছা, ওইদিকে যাও, কাস্টমার এসেছে। হৃদ চলে গেল। একটা ছেলে আর একটা মেয়ে এসেছে। ওরা হৃদের বয়সেই হবে। হৃদ ওদের কাছে এগিয়ে গিয়ে সালাম দিয়ে তারপর বলল, স্যার কী লাগবে? ছেলেটা মেনু কার্ড দেখে বলল, আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও। ওকে স্যার। হৃদ ওদের কথা মতো কফি আনতে গেল। কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খেয়ে যায়, পিছলে যায়, আর কফিটা গিয়ে ছেলেটার শার্টের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে যায়। রেগে হৃদের দিকে তেড়ে আসে, গাল বরাবর টেনে একটা থাপ্পড় দিয়ে দেয়, আর চিল্লিয়ে বলতে থাকে, ছোটলোকের বাচ্চা, কি করলি এটা? আমার এত দামি শার্ট কফি ফেলে দিলি? চোখে দেখেছিস কখনো এমন দামি কাপড়? তোর 1 মাসের বেতনের থেকেও দামি এটা। এমন শার্ট কেনার যোগ্যতা আছে? কই থেকে আসে এসব ছোটলোক? সেই মুহূর্তে রেস্টুরেন্টের সবাই জড়ো হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে আরও মানুষ ছিল। ওরা সবাই দেখে ভালোই মজা নিচ্ছে। ম্যানেজার দৌড়ে আসে, হৃদের মাথা নিচু করে বলে, স্যার স্যার, আমি বুঝতে পারিনি। ছেলেটার সাথে আসা মেয়েটা কি বলে? বেবি প্লিজ রাগ করো না, ও বুঝতে পারেনি। ছেলেটা আরও রেগে গিয়ে বলে, ও ইচ্ছে করে এমন করেছে। তোর মতো ছোট লোককে কি আর বলবো? হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতের থাপ্পড় পড়ে। ছেলেটা হকচকিয়ে যায়। রেস্টুরেন্টের সবাই লোকটার দিকে তাকায়। লোকটা আর কেউ না, হৃদের বাবা আরাফ রায়হান চৌধুরী। উনি উনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিলেন। যার সাথে ডিল করবে উনার আবার রাতে 11টায় আমেরিকায় যাওয়ার ফ্লাইট আছে, তাই এইখানে বাধ্য হয়ে আসতেই। কিন্তু আসার পরেই এই সব দেখে উনি আর নিজেকে আটকাতে পারেন না। উনি রেগে গিয়ে ছেলেটাকে বলে, তোর বাপ তো আমার কোম্পানিতেই কাজ করে, তুই ওর ছেলে হয়ে আমার ছেলেকে এত কথা কীভাবে শোনাস? আর ছোটলোক কে? ওই নাকি তুই রাতের বেলায় মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার আমার ছেলেকেই ছোটলোক বলিস? আর কি যেন বললি, তোর ওই শার্ট কেনার যোগ্যতা নেই ওর। ওই তোর মতো এমন 100 টাকার শার্ট পরেও না। বেতন কেড়ে নিয়ে এমন ফুটানি করিস, আবার বড় বড় কথা। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে যায়। ছেলেটা বলে, আসলে আঙ্কেল, তখন মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, দুঃখিত। তোকে আমি দেখে নেব। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আরাফ রায়হান চৌধুরীর ছেলেকে থাপ্পড় মারিস? ছোটলোকের বাচ্চা বলিস? শালা, তুই নিজে কি? ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। ছেলেটা লজ্জায় পড়ে যায়। ওর সাথে হৃদের বাবা শেষের লাইনটা শুনে আবার হাসতে থাকে। ওরা মুখ কাচুমাচু করে চলে যায়। হৃদ তৎক্ষণাৎ সব কিছু চুপচাপ দেখে যাচ্ছে। ম্যানেজার এসে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা হৃদের কাছে এসে বলে, হৃদ, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি শেষে কিনা ওয়েটারের কাজ করছো? কি পাচ্ছ এসব করে? এই মেয়ের জন্য তুমি নিজের হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো। তুমি আমার ছেলে হয়ে কেমন করে এসব করছো? আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিব না, আপনি আসতে পারেন। উনি কিছু না বলেই চলে যায়। এদিকে ম্যানেজার এসে হৃদকে বলে, উনি তোমার বাবা? তুমি ওনার ছেলে হয়ে কেন এই জবটা করছো? আমার ঘরে আমার ছোট্ট একটা বউ আছে স্যার, ওকে বড় করতে হবে আমার, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ছোট বউ মানে? তুমি বিবাহিত? ওই বয়সেই
কেমনে কি? রিদ উনাকে সব কিছু শুরু থেকে বলে। সব কিছু শুনে ম্যানেজারের মাথায় হাত, উনি হৃদের মাথায় হাত রেখে বলে, বাবা তুমি অনেক বড় হবে একদিন, তুমি বাচ্চাটাকে বড় করো, সৎভাবে কাজ করো, ইনশাআল্লাহ একদিন এর ফল নিশ্চয়ই পাবে। ওকে একদিন নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, বাসায় যাও। হৃদ অভ্রর মেসে যায় মিহিকে নিতে। মিহি হৃদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। হৃদ গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে আর অভ্র ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদকে দেখে অভ্র উঠে দাঁড়ায়। কিরে, কেমন কাটলো প্রথম দিন? সেই তোর মিহি তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বেচারি সন্ধ্যার থেকে বলছে পোছা লোক কই, খুব মিস করছে। এই কথা শোনা মাত্রই হৃদের সব ক্লান্তি দূর হয়ে গেল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ঘুমন্ত মিহির কাছে, কপালে একটা চুমু দিল। হৃদের গলায় আওয়াজ পেয়ে মিহিও উঠে গেল। পচা লোক, তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? হৃদ পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে মিহির হাতে দিল। মিহি ফুল আর চকলেট পেয়ে মিহি খুশি দেখে কে। তুমি কত ভালো অভ্র পচা। এটা আবার কি? অভ্র মিহির কাছে এসে কোমরে 2 হাত রেখে বলল, এটা কিন্তু ঠিক না টুইঙ্কেল, আমিও তোমাকে চকলেট কিনে দিই, আর এখন তুমি ওকে ভালো বলছো? ওকে ভালো বলো না, ওই কিন্তু পচা। হৃদ কপাল ঘষতে ঘষতে বলল, ভাগ বোকাচন্দ, দেখছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলছে, এর মধ্যে ওকে উস্কাচ্ছিস কেন? কানের নিচে দিব? মিহি হৃদকে জড়িয়ে ধরে অভ্রকে মুখ ভাঙায়। হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। মিহি যাওয়ার সময় অভ্রকে টাটা দেয়। হৃদ মিহিকে নিয়ে বাড়ি চলে আসে। আজকে বাড়িটা ফাঁকা, কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই। ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছেন। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দায় দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টি সন্ধ্যা থেকেই মিহি আর হৃদের জন্য অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিষ্টি ওদের ঘরে আসলো। মিষ্টি মিহিকে বলল, বুনু, এত দেরি করলা কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। মিহি বলল। মিহি তো অভ্রর কাছে ছিল। হৃদ প্রশ্ন করল, আপনি একা মানে? আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। হৃদ বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও, মিষ্টি বলে, আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসছি। মানে? মানে আপনি আর মিহি ফ্রেশ হন, আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট কেন করতে গেলেন? আমরা তো খাবার বানাতামই। ছি ছি, এত কষ্টের কি আছে? মিহি তো আমার বোনের মতো, আর আপনি আমার। হৃদ বলল, জি। থাকুন, খাবার নিয়ে আসি। এই বলে মিষ্টি দৌড়ে চলে গেল। মেয়েটা দেখতে খুব সুন্দর কথাগুলো ও খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ, গান, নাচ, আবৃত্তি, আর্ট, পড়াশোনা সব কিছুতেই পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এই মধ্যে মিষ্টি 3 জনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রায় প্রাপ্তবয়স্ক 2টা ছেলে মেয়ে, কেমন দেখায়। হৃদ মুখের উপরে কিছু বলতেও পারছে না। মিষ্টি মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দেব বুনু? মিহি বলল, মিহি তো পচা লোকের হাতে খায়, আজকে আমার কাছে খাও। মিহি রাজি হয়ে গেলেও হৃদ কেমন যেন হিংসে হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। হৃদ মিষ্টিকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি হৃদের বিছানায় বসে। হৃদ একবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ওর চুড়ি নিয়ে একা একা খেলছে। মিষ্টি হৃদকে বলল, আচ্ছা একটা কথা বলি। জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টি চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, মানে? মানে যা শুনছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে বলবো কেন? মিষ্টি বলল, মিষ্টি আবার বলল, আচ্ছা আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই। এই বলে মিষ্টি দৌড়ে
চলে গেল। হৃদ দেখে মিহি একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদ গিয়ে মিহির কোলের ওপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট্ট ছোট্ট হাতে হৃদের মাথায় রাখলো। পচা লোক, তুমি মোটা হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না। মিহি হৃদের কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না, চলো 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 ঘুমাবো। এর মধ্যেই অভ্র ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হাল্লায় এখন আমার বউটাকে উস্কাবে। এত কষ্ট কইরা চকলেট দিয়ে পটাইয়া রাখছি, এখন আবার ভালো বউটারে পটাবে, আর এই মাইয়া অভ্র যাব করবে। ধুর বাল। হৃদ কল কেটে দিল। মিমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অভ্র আবারও কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরল। অভ্র বলে উঠল, এই তো আমার টুইঙ্কেল সোনা কি করছে? অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, শোন, তোর আমি লাথি দিয়ে মুখ ভাইঙ্গা দিব। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারতি, এখন আবার সোনা অ্যাড করছুস। যাওরা, আর একবার শুধু বলিস। আরে তুই কল ধরছিস কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। মিহি বলল, দাও দাও আমাকে দাও, অভ্রর সাথে কথা বলি। হৃদ অভ্রকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অভ্রর সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ব এই পর্যন্তই। আপনাদের কি এই গল্পটা ভালো লাগছে না, বা আপনারা যদি চান যে অন্য উপন্যাস দেব, তাহলে আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট অনুযায়ী উপন্যাস আমি দেব। যেই উপন্যাসটার নাম সবথেকে বেশি কমেন্ট বক্সে থাকবে সেই উপন্যাসটাই আমি আপনাদের পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বতে।